আমার কাছে তো এই জীবনের প্রত্যেকটা দিনই অনেক বেশি স্পেশাল, কিন্তু এই স্পেশাল দিনগুলোকে আমি আরো বেশি স্পেশাল করার জন্য একটু একটু শপিং করতে পছন্দ করি। শপিং এ যাওয়ার আগে বাপের বাড়িতে থেকে যে একদমই শান্তি নাই, সেটার একটা জলযন্ত্র প্রমাণ তোমাদের আজকে দিব। তো হ্যালো সবাইকে, সবকিছু মিলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। তোমরা কি আমাকে ভুলে গেছো বলো তো? এই যে 2-3 দিন ধরে ভিডিও দেই না, আমি তো তোমাদেরকে অনেক বেশি মিস করি। তোমরা কি আমাকে মিস করো? তো আমার জামাই আমাকে রেডি হইতে বলে, দেখো সে নিজেই কম্বল থেকে বের হইতেছে না। আমাকে বলে তুমি তাড়াতাড়ি রেডি হও, আমার জাস্ট 5 মিনিট সময় লাগবে, আমি তো শার্ট পরেই আছি, জাস্ট উঠবো এন্ড চলে যাবো। অলওয়েজ এই লোকটা এরকম করে, নিজে সব জায়গাতে দেরি করার পরে সবাইকে যে বলে যে আমার জন্য দেরি হয়ে গেছে। আমার মতো লাউ শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো জাস্ট লাউ শাকের অবস্থা, পুরো এক বস্তা লাউ শাক নিয়ে আসছে আম্মু। আল্লাহর রহমতে এত লাউ শাক খাইছে এই বছর, আমার মনে হয় না সারা জীবনে আমার আর লাউ শাক খাওয়ার কোনো আফসোস থাকবে। কিন্তু তারপর একটা সিক্রেট বলি তোমাদেরকে, এরপরও আমার লাউ শাক খাইতে ইচ্ছা করে। আমি যখনই লাউ শাক দেখি তখনই আমার খালি লাউ শাক খাইতে ইচ্ছা করে। তো চলো তোমরাও আমার সাথে একটু রেডি হয়ে নাও। সো রেডি হওয়ার জন্য চুলটা আগে বেঁধে নিতে হবে। আমি যেহেতু শপিং এ যাইতেছি, সো ভিডিওর মাধ্যমে আমিও তো তোমাদেরকে শপিং এই নিয়ে যাবো, তাই না? আমি প্রতিদিন অনেক অনেক ভিডিও করে রাখি বুঝছো, কিন্তু এডিট করার ভয়ে আর এই যে ভয়েস ওভার দেওয়ার পেরেশানিতে আমার আর ভিডিওই আপলোড করা হচ্ছে না। বাট তোমরা রাগ করো না, আমি কিন্তু আস্তে আস্তে সবগুলা ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ। তো আমার কিন্তু হালকা পাতলা মেকআপ করা হয়ে গেছে, জাস্ট লিপস্টিকটা দেই নাই। তার আগে আজকে দেখো এই সুন্দর কুর্তিটা পরবো। এটার কালারটা যে কি সুন্দর, আর এটা এত বেশি কমফোর্টেবল একটা কুর্তি। এই সুন্দর কমফোর্টেবল কুর্তিটা আমি নিছি হচ্ছে ফেসবুক পেজ আরশ থেকে। ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করা থাকবে, অবশ্যই তোমরা চেক করে নিও। তো আমার জাস্ট লিপস্টিকটাই দেওয়া বাকি ছিল, লিপস্টিকটাও দিয়ে ফেলছি, একেবারে সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর আমার জামাইয়ের এখন পর্যন্ত ঘুম ভাঙে নাই। আর আজকে ফাইনালি আমি সেই বহু কাঙ্ক্ষিত কানের দুলটা পরবো। কানের দুলের পরে আমি আমার রেগুলার পরা জুয়েলারিস গুলো অ্যাড করে নিলাম। এবার বের হয়ে আসছি আমার আম্মুরে বলার জন্য যে মা আমাকে কেমন লাগতেছে। আম্মু বলতেছে কেমন লাগতেছে এটা তো পরের বিষয়, আগে তুমি শাক কেটে দিয়ে দেন তুমি যাবা। একটা মজার বিষয় কি জানো, আম্মু না বললো এই শাকগুলো আমি কাটতাম। এই শাকগুলো এত সুন্দর, ডাঁটাগুলো এত মোটা মোটা ছিল, আমার এই মোটা মোটা ডাঁটা দেখলে অনেক বেশি কাটাকাটি করতে ইচ্ছা করে। মানে লাউ শাক এমন একটা জিনিস, যে জিনিসটা আসলে দেখতেও ভাল লাগে, খাইতেও ভাল লাগে। আচ্ছা তোমাদের লাউ বেশি পছন্দ নাকি লাউ শাক পছন্দ, অবশ্যই আমাকে জানাবা কিন্তু। আর আজকে আমার কাছে কেন জানি মনে হইতেছে আমার লিপস্টিকের কালারটা আসলে ভালো লাগতেছে না, একটু ব্রাইট পিঙ্ক টাইপের কোন একটা লিপস্টিক পরলে ভালো লাগতো, এটা একটু বেশি নুড হয়ে গেছে। শাক কেটে দিব আর আমি একটু বেনিফিট নিব না, এটা তো হইতেই পারে না। পরে হচ্ছে একটু চা খেয়ে নিলাম, আর এই যে ফাইনালি আমরা বের হয়ে পড়লাম। আর তোমরা আমার এই চাদর আর ব্যাগটা অনেক বেশি পছন্দ করো। চাদর আর ব্যাগটা নেওয়া হয়েছে ফারহানাস ওয়ার্ড্রোব ফেসবুক পেজ থেকে। ওদের পেজ লিঙ্কটাও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করা থাকবে, অবশ্যই তোমরা চেক করে নিও। তো এই যে আমি আমার ঘুমকুমারী জামাইকে উঠায় ফাইনালি নিচে নিয়ে আসতে পারছি। সে একটু বিরক্ত হয় মাঝে মাঝে আমাকে শপিং এ নিয়ে যাইতে, বাট কিছু করার নাই, বউয়ের আবদার তো তার রাখতেই হবে। আমার বাপের বাড়ি এমনই একটা জায়গার মধ্যে যে চাইলেও আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে শপিং এ যাইতে পারি না। আমার কাছে মনে হয় সব থেকে সেফ জোন হচ্ছে যমুনা ফিউচার পার্ক, এন্ড আমি যমুনা ফিউচার পার্কেই চলে আসছি। তো আজকে মেইনলি হচ্ছে আমি হাসান সেতুকে একটা জিনিস কিনে দিব, আর সে আমাকে একটা জিনিস কিনে দিবে। মানে আমি ওকে একটা ড্রেস কিনে দিব, আমাকে একটা ড্রেস কিনে দিবে, এরকম হচ্ছে আমাদের মাঝখানে ডিল হয়েছে। তো ওরা আমার ডিলের মাঝখান থেকে আমি আবার যে আইজান ননির জন্য 2টা ড্রেস কিনে নিছিলাম, আর এখানে হাসান সেতু বলতেছে ওই পার্পল গাউনটা আমাকে কিনে দিবে। আর এই ভিডিওটা হচ্ছে ক্রিসমাসের আগে, আমি বলতেছিলাম যে ওখান থেকে আমি কি 2-3টা গিফট উঠায় নিয়ে নিবো কিনা। আমার জামাই আমার জন্য ড্রেস খুঁজে বাইর করছে। দেখো এই ড্রেসটা কত সুন্দর না, ওর থেকে এটার হাইট আরো অনেক লম্বা, সেখানে আমি পরলে তো মনে হয় এটা ড্রেস ধরে রাখার জন্য 2-3 জন মানুষ আমার সাথে নিতে হবে। তো অবশেষে আমার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না, পরে আমি চলে আসলাম আড়ং-এ। এন্ড যখন ড্রেস পছন্দ না হয় তখন আমার কাছে মনে হয় সেফ জোন হচ্ছে একটা শাড়ি কিনে নেওয়া। আড়ং-এ মনে হয় এই শাড়িগুলো নতুন নতুন আসছে, এগুলো এত কালারফুল লাগতেছিল, বাট যখন আঁচলটা দেখি তখন অনেক কালারফুল লাগতেছে, বাট যখন আমি ভিতরের বডিটা দেখি তখন আর ভালো লাগতেছিল না। বাট হ্যাঁ আমরা শপিং করছি, হ্যাঁ শপিং যা করছি বা আমার স্পেশাল দিনের জন্য যে শপিং করা হয়েছে ওগুলোর ব্লগ তোমরা আরো অনেক পরে দেখতে পারবা ইনশাআল্লাহ। আমি জাস্ট তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ডেসপারেট হয়েও না। আমি অবশ্যই আমার লাইফের ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ, এবারও করবো। তো ডেসপারেট না হয়ে ভালোবাসা দিয়ে আমার জন্য দোয়া করো, দ্যাটস অল আই ওয়ান্ট। বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করি নাই, জাস্ট ফ্রেশ হয়ে নিছি। এই ড্রেসটা বলতেছিলাম যে অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি ভালো লাগতেছিল, যেটা কালার কম্বিনেশনটা পুরো মাথা নষ্ট ছিল। আর এই যে আমি বাসায় থাকবো না আর আমার বাসার মানুষগুলো আমাকে ছাড়া দুপুরবেলা লাঞ্চ করবে, এটা তো কোনোভাবেই হইতে পারে না। দেখো লাউ শাকের পাতা ভর্তা ছিল, আর সাথে ছিল 1 গামলা লাউ শাক রান্না। ইদানিং আম্মু হচ্ছে লাউ শাকের পাতলা পাতলা নিরামিষটা করে, যেখানে সিম থাকে আলু থাকে, এইটা যে এত মজা আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। আর সাথে তো আমাদের বোম্বাই মরিচ আর লেবু শো স্টপার আছেই। লাউ শাকের পাতলা পাতলা ঝোলের তরকারিটা দিয়ে লিটারালি তোমরা 1 না 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবা। আমাদের বাসার সবাই এই তরকারিটা যে কি বেশি পছন্দ করে, তোমরা তো প্রতিদিন আমাদের বাসায় লাউয়ের তরকারি মানে লাউ শাকের তরকারি রান্না দেখলেই বুঝতে পারতেছো। মানে আমরা প্রত্যেকটা মানুষ ভাত কম খেয়ে শাক বেশি খাই আর সাথে আম্মুর বানানো কুমড়া বড়ি, উফ এটা দেখে এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। যাই হোক আমি এখন মজা করে খাই। তোমরা কে কি করতেছো অবশ্যই কমেন্ট করে জানাবার। হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কিন্তু জানাইতে কেউ ভুলো না। খাওয়া দাওয়া শেষ করে একটা
ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠে চলে আসলাম। আজকেও নাস্তায় হচ্ছে পুরি আর সিঙ্গারা। আসলে নাস্তায় আমি জানি আগে কি খেয়ে ফেলছিলাম, যেহেতু ভিডিওটা কয়েকদিন আগের করা মনে নাই। পরে আবার আম্মু পুরি আনাইছিল বাচ্চাদের জন্য। পরে ওইখান থেকে জাস্ট একটা পুরি আর একটা সিঙ্গারা খাইছিলাম। ভালোই লাগে ভাজা পুরা খাইতে। আসলে আমার ওরকম গ্যাসের প্রবলেম হয় না, বাট এই ভাজা পুরার পরে যদি দুধ চা খাই তখন যে একটু গ্যাসের প্রবলেম হয়। তো এই যে দেখো আমি চলে আসলাম আমার ছোট্ট রুমে। ছোট্ট রুমটা পুরো এলোমেলো হয়ে আছে। এখন আমি এই ছোট্ট রুমটাকে সুন্দর করে গুছায় নিব। মানে কাপড় চোপড় এলোমেলো দেখলে আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার কথা হচ্ছে বিছানাটা পুরো টান টান করে পরিষ্কার করা থাকবে, ঘরের প্রত্যেকটা জিনিস একদম ক্লিন থাকবে, আর কাপড় চোপড়গুলো কাপড় চোপড়ের জায়গায় থাকবে। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা সেই জায়গা থেকে খুঁজে নিব। এই যে আমি জাস্ট আমার জামাইটা গোসল করে আসছে, আর ওকে বললাম আসো তোমার মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে দিই। এরপরে চলে গেলাম আমার মায়ের কাছে আমার যত্ন নেওয়ার জন্য। আম্মু আবার অনেক সুন্দর করে আমার চুলে একটা বেনি করে দিল। আলহামদুলিল্লাহ আজকের দিনটাও ভালো ছিল। দিনগুলো এরকমই সুন্দর যাক, এই দোয়াই করি। তোমরাও আমাদের জন্য দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।